আজকে তোমরা সকাল থেকে অনেক বক্তব্য শুনেছ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, তিনি অনেক কথা বলেছেন। আমাদের সম্মানিত বোর্ড সদস্যরা অনেক কথা বলেছেন। আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি যখন প্রথমে শুরু করলাম নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, নাহমুদুহু মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহকে, এটা আমি একটু বলতে চাই, কারণ আমাদের সমস্ত কাজে শুরু করতে হবে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ হচ্ছে সেই শাশ্বত সত্তা, যিনি সব কিছুকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এবং কোরআন শরীফের মধ্যে একটি সিম্পল সূরা, একটা আয়াত রয়েছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। অনেক বক্তব্যে বলেছি এটা। একটি আয়াতের বিশ্লেষণ করতে গেলে আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ বলছেন প্রথমে কে আসছে? অনেক প্রশ্ন সবাই, প্রথম কে ছিল? আল্লাহ বলছেন হুয়াল আউয়াল, আমি প্রথম, ওয়াল আখির, আমি শেষ, ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। কোথায় আল্লাহ? আল্লাহ কোথায় আছে? অনেক প্রশ্ন করছে, আজকে মানুষে প্রশ্ন করছে। আল্লাহ জবাব দিয়েছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমি প্রকাশ্যমান, আমি অপ্রকাশ্যমান। ডাইকটমি বলে, প্যারাডক্স বলে, যেভাবে আমরা শব্দ ইংরেজি বলি না কেন, আল্লাহ বলছেন আমি সর্বত্রই আছি, আবার কোথায়ও আমি নাই। These are scientific verses in one word. Quran was revealed to a man, Muhammad sallallahu alaihi wasallam. It's like a miracle. Muhammad sallallahu alaihi wasallam unlettered person ছিল। আমি কোরআনের কথার জন্য আনছি, যখন মোরালিটির কথা বলতে হবে তখন এগুলো আমাকে উল্লেখ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেটার্ড পারসন ছিলেন। তার কাছে যখন রিভিলেশন এসেছেন at the age of 40, it was revealed from Allah subhanahu wa ta'ala মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি পৃথিবীর ওই সময়কার সবচেয়ে সত্যবাদী ছিল। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ নবী সিলেকশন করার ব্যাপারে as-সাদিককে প্রেফারেন্স দিয়েছেন। ওই সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তিকে নয়, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নয়, সবচেয়ে বড় ডাক্তার নয়, সেই সমাজের এমন একজনকে দায়িত্ব দিয়েছেন, তিনি সবচেয়ে সত্যবাদী লোক। এইটাই তোমাদেরকে বুঝতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, অনেক বড় বড় হিস্টোরিয়ান, স্ট্যানলি লেইনফোর্ড, এ গ্রেট ব্রিটিশ হিস্টোরিয়ান, তিনি বলেছেন তখন ব্ল্যাঙ্কেট অফ ডার্কনেস ছিল, ওই অঞ্চলে কোনো আলো ছিল না, অন্ধকারে ঢাকা ছিল। মেডিভিয়াল টাইম, কোন বড় সভ্যতার স্পর্শ পায়নি। আলেকজান্ডার দি গ্রেট, হি হ্যাড ইন্টেনশন টু ইনভেড আরব পেনিনসুলা, বাট উনি বলেছেন ডেথ প্রিভেন্টেড হিম টু ইনভেড, উই কুড নট কাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছেন, মক্কার মধ্যে কোন বড় সভ্যতার সংস্পর্শ তারা আসেনি। তিনি মাউন্ট হেরাতে ছিলেন, সেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি নবী হিসাবে ঘোষণা করেছেন, মানুষের কাছে আহ্বান করেছেন। এবং তিনি যে সমাজ গড়েছেন, যে মানুষ গড়েছেন, পৃথিবীর ইতিহাস আজকে পর্যন্ত সে সমাজ উপহার দিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি, তার থেকে বেশি উন্নত চরিত্রের কোন মানুষ আজকের এই বিজ্ঞান প্রযুক্তির যুগে একটা মানুষ সেই লেভেলে তৈরি করতে পারেনি। আমি অনেক বক্তব্য বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্পারিজনের প্রশ্ন নেই। If you take the example of Umar ibn al-Khattab radiyallahu anhu, he was put as a 52 or 52nd person in the hundreds list. 100টা লিস্টের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যারা নন মুসলিমরা করেছে, সেখানে ওমর ইবনে খাত্তাবের নাম দেওয়া হয়েছে। তিনি এমন রাষ্ট্র প্রশাসক ছিলেন, রাত্রে ঘুমাতে পারতেন না মানুষের অবস্থা দেখার জন্য। রাসূল ইসলামের সম্পর্কে শর্মা একটা বই লিখেছেন, প্রফেসর শর্মা, ইন্ডিয়ান, খুব নাম করা, দ্য প্রফেট অফ ইসলাম। উনি বলেছেন রাসূল ইসলাম তার জীবনের শেষ দিকে, যখন তিনি মদিনার, যখন হি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট, তার কাছে অনেক প্রাচুর্য ছিল, তারপরে রাত্রে খেতেন, দিনে খেতেন না, অর্ধভুক্ত থাকতেন। তিনি রাত্রে শেষ রাত্রে উঠে নামাজ পড়তেন, এবং যখন তিনি কান্নাকাটি করতেন, উনি এক্সাম্পল দিয়েছেন বয়লিং ওয়াটার, পানিতে যখন বয়লিং করে সেরকম বয়লিং এর আওয়াজ তার থেকে বেরোতো। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এবং যিনি তিনি ইন্তেকাল করেছেন, ওই বইতে লিখেছেন, নন মুসলিম লিখেছে বইতে, তার বাসায় আলোর জন্য, বাতি জ্বালানোর জন্য তার বাতিতে তেল ছিল না। এবং উনি কমেন্ট করেছে, তিনি সমস্ত পৃথিবীকে যিনি আলোকিত করেছেন, তার বাসায় বাতি ছিল না। দিস ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ম্যান ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড। তিনি সমস্ত দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজুম মুনিরা, প্রদীপ্ত দীপশিখা হিসেবে যাকে আল্লাহ বলেছেন, তিনি তার জীবনের শেষ মুহূর্তে তার বাসায় বাতি জ্বালানোর জন্য, আলো জ্বালানোর জন্য, তার বাতিতে, ল্যাম্পে তৈল কেনার পয়সা ছিল না, বাট হি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট। এবং যিনি যে খেলাফত তিনি দিয়ে গেছেন, এর পরবর্তী তারা 40 ইয়ার্স, অলমোস্ট 32 ইয়ার্স রুল করেছে, এবং এরপরে মুসলমানরা রুল করেছে 1000 ইয়ার্স। এটি ইতিহাস। অতএব আমি তোমাদের কাছে যেটা বলতে চাই,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছে। এবং আমাদের শরীরকে নিয়ে আমি চিন্তা করি, আমার বন্ধু বসে আছে মাইক্রোবায়োলজি প্রফেসর, অত্যন্ত ভেরি রেপুটেড প্রফেসর, উনি অনেক ভালো বলতে পারবেন মাইক্রোবায়োলজির উপরে। আমাদের একটি সেল, একটা কোষের যে ক্যাপাসিটি অফ প্রডিউসিং প্রোটিনস 35,000 প্রোটিন তৈরি করতে পারে। আমার এক ছাত্র অক্সফোর্ড, আমার অনেক ছাত্র বিদেশে আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি খুব ব্রিলিয়ান্ট ছাত্র, আমার ছাত্র, সে আমাকে বলেছে একটা সেল, একটা মানুষের সেল যে পরিমাণ ক্যাপাসিটি, যে ক্ষমতা তাকে দিয়েছে আল্লাহ, এইটা চিন্তা করলে মানুষ পাগল হয়ে যাবে। অতএব আল্লাহ হচ্ছে সেই বিশাল মহান সত্তা, এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার অনেক গুণাবলীর মধ্যে এগুলো উল্লেখ করা হয়েছে, জন্যই যাতে আমরা বুঝতে পারি আল্লাহর গ্রেটনেস কত বড়, ওনার ক্ষমতা কত বড়। এবং নেক্সট বলেছি রাসূলের উপর দরুদ, এবং দরুদ সালাম কথা বলেছি। এখন আমি আমার আসল কথাই বলতে চাই, সেটা হচ্ছে এটাই যে আমি ধর্মকে নিয়ে আসি, আমি ইসলামের কথা ছাড়া কোনো বক্তব্য রাখিনি। আমি বিদেশে বক্তব্য করেছি, নন মুসলিমের সামনে ইসলামের কথা বলেছি উইদাউট এনি হেজিটেশন, বিকজ আই প্রাউড টু বি মুসলিম, I proud to be believer. It does not matter how we interpret it. Interpretation is different things. আমি যেটা সত্য সেটা সাহসী উচ্চারণ করতে চেষ্টা করেছি। আমি সমস্ত পৃথিবীর মানুষকে বলতে চাই, তোমাদের, আমাদের, আমাকে, সবাইকে, সমস্ত পৃথিবীর মানুষের মুক্তি ইসলামের মধ্যে নিহিত। অনেকে প্রশ্ন করতে পারে স্যার আপনি মুসলমানদের, নো, ইসলাম ওয়াজ সেন্ট, কোরআন ওয়াজ রিভিলড টু প্রফেট পিস বি আপন হিম ফর দ্য হোল অফ দ্য হিউম্যানিটি। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু মুসলমানদের জন্য প্রেরণ করা হয়নি, কোরআনকে মুসলমানদের জন্য প্রেরণ করা হয়। ওয়াজ নট রিভিলড ফর দ্য মুসলিমস, ফর দ্য হোল অফ ইট। কোরআনের মধ্যে অনেক আয়াত হয়েছে, ইয়া আইয়ুহান নাস, মানুষের সাম্য, মানুষের ভালোবাসা, যত ভালো গুণাবলী মানুষ পৃথিবীতে ধারণ করতে পারে, চিন্তা করতে পারে, সমস্ত ধারণাগুলি, ভালো ধারণাগুলি, ভ্যালুসগুলি, ভার্চুসগুলি কোরআনে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমি বলছি, যখন আমি মোরাল এক্সেলেন্সের কথা বলি, আমরা আমাদের লোগোতে আছে একাডেমিক এন্ড মোরাল এক্সেলেন্স। আমরা অনেক বক্তব্য শুনি, আমাদের রাষ্ট্রপ্রধান তারা আছেন, যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা আছেন, রাজনৈতিকবিদরা আছেন, আমাদের মতো বুদ্ধিজীবী, সকল যত রকমের, সব জায়গায় আমরা বলি, অনেক কথা শুনছি, টেকনোলজি ডেভেলপ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, সবই ঠিক, সবকিছু ঠিক, কিন্তু যে আমি মোরালি ভালো নয়, মোরালি, ইফ ইট নট মোরালি স্ট্রং, দেন ইট উইল অফ ইউজলেস। সিম্পল। বাংলাদেশে ওয়ান অফ দ্য করাপ্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের সবচেয়ে বেশি করাপ্টেড কান্ট্রি ওয়ার্ল্ডের, এটা উন্নত হবে ইনশাআল্লাহ, সবাই চাচ্ছে। কিন্তু বাংলাদেশের করাপশন করছে শিক্ষিত লোকজন, অশিক্ষিত লোকজন করাপশন করে না। আই ক্যান রাইট ইট ফর ইউ, আই চ্যালেঞ্জ। বাংলাদেশে বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ ডলার পয়সা নিচ্ছে ঘুষ, আমাদের মতো শিক্ষিত লোক, বুয়েট থেকে পাস করেছে, কুয়েট থেকে পাস করেছে, চুয়েট থেকে পাস করেছে, অল দ্য ইঞ্জিনিয়ার্স, উইল টেক দ্য লিস্ট, প্রাইভেট ইউনিভার্সিটি চান্স পায় না সেখানে, ওখানে খারাপ ছাত্র পড়ে না। আমাদের প্রশাসন চলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সমস্ত অনেস্ট, তারা অনেস্ট, সবাই যদি অনেস্ট ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা একাডেমিক এক্সেলেন্স দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শিক্ষক, 40 years of my teaching, প্রফেসর ফজলুল হক স্যার আছে 40 years of teaching, প্রফেসর মোজাম্মেল হক সাহেব আছে 40 years of teaching, প্রফেসর আমাদের কোরবান আলী, আমাদের ওমর আলী ভাই 40 years of teaching, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড অফ দি ইস্ট। সেই বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? সেই ছাত্ররা কি আমাদের মোরাল এক্সেলেন্স দেখাতে পারছে? কেন আমরা মোরালিটি দিয়ে উই শুড ফিল প্রাউড দ্যাট আই এম এ মোরাল পারসন, উই শুড নট ফিল প্রাউড দ্যাট আই এম এ টেকনো সুপিরিয়র। নো, আমরা আমাদের সবার কাছে বলতে হবে আমি একজন সৎ ব্যক্তি। যেদিন আমার ছাত্র বলতে পারে আমি স্যার সৎ, সেদিন আমি তাকে সেলিউট করব। অতএব সততা কিভাবে আসবে, এইটাই আমার বক্তব্য। আমার মেইন পয়েন্ট হচ্ছে এটা, ফোকাস। সততা কিভাবে আমি ইমপ্রেগনেট করতে পারি, সততাকে আমি কিভাবে ইনকালকেট করতে পারি আমার ভিতরে। সততা তখনই সম্ভব যখন সৎকে ডিফাইন করা যাবে। এইটা হচ্ছে মোরালিটি। হোয়াট ইজ মোরালিটি? মোরালিটি অনেক আলোচনা হয়েছে। মোরালিটি ওয়াজ অনলি ফর দ্য হিউম্যান বিং। আর কোন সৃষ্টির জন্য, কোন সৃষ্টি জগতের কোন ক্রিয়েশনের জন্য মোরালিটি শব্দ ব্যবহার করা যায় না। শিম্পাঞ্জির জন্য মোরালিটি, যদি অনেক ডেভেলপড অ্যানিমেল বলা হয়, একটা কুকুরের জন্য, একটা বিড়াল জন্য, একটা সিংহের জন্য কোনো মোরালিটি নেই, বিকজ সেখানে মোরালিটি কোশ্চেন নেই। তারা তখনই খাবে যখন সে ক্ষুধার্ত হবে। একটা সিংহ তখনই খাবে, লায়ন ইজ এ ব্রেড, টাইগার ইজ এ ব্রেড। মানুষ হচ্ছে এমন যে যখন সবল হবে, শক্তিশালী হবে, দুর্বলের উপর আঘাত করবে। এটা কোনো বীরত্ব নয়। বীরত্ব হচ্ছে মহানুভবতা। ম্যাগনানিমিটি ইজ দ্য গ্রেটনেস। ইফ when you claim that you are aristocratic, you must be kind to the people. If you are strong, you should be sympathetic for the who are not in power, who are weak. এটা হচ্ছে বীরত্ব। কিন্তু আনফরচুনেটলি আমরা এখানে ফেল। অতএব আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা জায়গাতে সততাকে ঢুকাতে হবে। তার জন্য দরকার মোরালিটি, মোরাল এডুকেশন। এখন মোরালিটি জিনিসটা কি? ইট ইজ আরবিট্রারি টার্ম। মোরালিটি ইজ আরবিট্রারি, আপেক্ষিক টার্ম।
আমার জন্য ভালো, তুমি বলছো আমার জন্য খারাপ। বাংলাদেশে যেটা ভালো, ইন্ডিয়া বলছে আমার জন্য ভালো নয়। ট্রাম্প যেটা বলছে ভালো, আমি সেটা ভালো। ট্রাম্প বলছে ভেনেজুয়েলা সরকার সত্য হবে, ভেনেজুয়েলা বলছে আমি সরকার, আমি রাইট। তো হু ইজ রাইট? প্রথম মহাযুদ্ধ যখন হয়েছে ৫৪ লক্ষ লোকের জীবন দিতে হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে ৫ কোটি লোকের ৬ কোটি লোকের জীবন দিতে হয়েছে। হোয়াই দে উইল রিস্ক দেয়ার লাইফস? আমি একজন সায়েন্সের ছাত্র, আমি ফার্মেসির ছাত্র, আমি ড্রাগের সঙ্গে রিলেটেড রয়েছি। আমরা পৃথিবীতে কত রিসার্চ করছি। আমেরিকাতে লার্জেস্ট ফান্ড দেওয়া হচ্ছে মানুষের হেলথ ভালো করার জন্য, রিসার্চ গবেষণা। ম্যাক্সিমাম টাকা দেওয়া হচ্ছে ওষুধের বাইর করার জন্য, রোগের বিরুদ্ধে ফাইট করার জন্য। যেখানে ওষুধ আবিষ্কার করার জন্য বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ টাকা খরচ করা হচ্ছে, সেখানে আবার সমরাস্ত্র দিয়ে লক্ষ লক্ষ জীবন্ত মানুষ যারা রোগী নয় তাদেরকে হত্যা করা হচ্ছে। দিস ইজ ফ্যাক্ট। ইউ ক্যানট ডিসপিউট উইথ দিস ওয়ান। আমি যেখানে আবিষ্কার করার জন্য আমাকে এত ফান্ডিং দিচ্ছে, ক্যান্সারকে ফাইট করার জন্য, আমাকে ব্লাড প্রেশার ফাইট করার জন্য, ডায়াবেটিস ফাইট করার জন্য, অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য, সেখানে লক্ষ লক্ষ সুস্থ মানুষকে একটি পারমাণবিক বিস্ফোরণ লক্ষ লক্ষ সুস্থ সাবলীল মানুষকে ধ্বংস করে দিতে পারে। পৃথিবীর মানুষ যে পরিমাণ পারমাণবিক অস্ত্র তাদের নিজেকে মজুদ করেছে, সমস্ত অল নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার যারা, তারই এই ছোট্ট পৃথিবীকে থাউজেন্ডস অফ টাইম ডেস্ট্রয় করা সম্ভব। একটা পারমাণবিক বিস্ফোরণ হলে আমি বুঝতে পারছি না আমার বাংলাদেশ কখন ধ্বংস হয়ে যাবে। নট নেসেসারি বাংলাদেশে মারতে হবে, ইন্ডিয়া মারলে আমি এফেক্টেড হবো। একটা পারমাণবিক যুদ্ধ শুরু হলে আমাদের অত তত্ত্ব কথা, নীতির কথা, ডেমোক্রেসির কথা, আমাদের নানা রকমের টেকনোলজি সুপিরিয়রিটি উইল নট ইউজফুল, উইল বি ডেস্ট্রয়েড। ইন ওয়ান ফাইন মর্নিং ইউ সি নোবডি ইজ দেয়ার, সো হাউ ক্যান ইউ এক্সপ্লেইন? অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে, যারা এগুলি করছে তারা কি মোরালিটি বুঝে না? আমেরিকা কি মোরালিটি কম বুঝে? তাদের লিডাররা কি কম লেখাপড়া জানে? ফ্রান্সের লিডাররা, ব্রিটিশ লিডাররা, রাশিয়ান লিডাররা কি বুঝে? সিমিলার থিংস। অতএব আমি বলছি যে মোরালিটির সবচেয়ে ভালো ডেফিনিশন হচ্ছে যেটা কোরআন দিয়েছে, দ্যাট কেম ফ্রম দ্য রিভিল বুক। তোমরা সব জায়গায় এটা বিশ্বাস করতে হবে এবং তোমাদেরকে জানতে হবে যে কোরআন যতগুলি ভার্চুস এবং ভ্যালুসের কথা বলেছে এবং যেগুলো রাসূল ইসলাম করে দেখিয়েছে, তার থেকে ভ্যালুস, ভার্চুস আর নতুন কোনোটা সংযোজন করা সম্ভব হয়নি। আমি অনেক সায়েন্টিস্টের জিজ্ঞাসা করেছি, সায়েন্স আমাকে ভ্যালুস দেয়নি, সায়েন্স আমাকে ভার্চুস দেয়নি। আমি সায়েন্সের ছাত্র, সায়েন্সে পড়াশোনা করেছি, আমার কোথায় বলা হয়নি যে ওষুধের মধ্যে দখল করা ঠিক হবে না। এটা মোরালিটি। মোরাল টিচিং কোথেকে আসবে? মোরাল টিচিং উইল কাম ফ্রম দ্য রিলিজিয়ান। আমি তোমাদেরকে সে অনুরোধ করবো যে উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্য কোরআন। যারা অন্য ধর্মাবলম্বী তার ধর্ম সে পড়ুক, এবং তাদের মধ্যে মোরালিটির কথা রয়েছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে নৈতিকতার শিক্ষা আছে, তাদের সবাইকে সম্মান করতে হবে, কিন্তু কম্পাইল করে কোরআনের মধ্যে রয়েছে। যে কোনো মোরালিটির কথা, ভার্চুস কথা কোরআনের মধ্যে লোক আছে, অর্থাৎ দ্যাট কাম ফ্রম দ্য কোরআন। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রিলিজিয়াস বুককে অনুসরণ করতে হবে। উই মাস্ট বি মোরাল, উই মাস্ট লাভ দ্য কান্ট্রি, উই মাস্ট লাভ দ্য পিপল। অন্যের অধিকার সংরক্ষণ করতে হবে, অন্যকে সম্মান করতে হবে, অন্য স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। স্বাধীনতার সংখ্যা হচ্ছে, স্বাধীনতা অর্থ হচ্ছে অন্য স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হচ্ছে স্বাধীনতা। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে লেট আস এগ্রি টু ডিসএগ্রি। তাই আমি তোমাদের শেষে বলতে চাই যে নৈতিক চরিত্র সংশোধনের ধর্মের কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি সায়েন্স বোর্ডের চেয়ারম্যান ছিলাম, অনেক মন্ত্রী মিনিস্টারের সামনে আমার কথা সুযোগ হয়েছে, এখন তো সুযোগ কম হয়, মন্ত্রীর সামনে আমরা যাই না। আমি সবার সামনে বলেছি, বাংলাদেশকে নিয়ে বলছে, বাংলাদেশের যত সমস্যা, সব সমস্যার সমাধান ধর্মকে দিয়ে সম্ভব, ইসলামকে দিয়ে। আপনি আমাকে বলেন একটা সমস্যার কথা বলেন যে ইসলাম দিয়ে সমাধান, আমি চ্যালেঞ্জ, এখানে চ্যালেঞ্জ করছেন। এক্সট্রিমিজম ফাইট, ইউ ক্যান ইউজ ইট। আপনি দুর্নীতি দমন করেন, আপনি ইসলামকে নিয়ে আসেন। মাপে কম দিচ্ছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন। কোরআন বলছে মাপে ঠকালে তাকে ধ্বংস। আপনি একটা যত খারাপ কাজ, নারীর উপর নির্যাতন হচ্ছে, নারীকে মা হিসেবে সবচেয়ে বেশি সম্মানিত করে ইসলাম, এবং একটা নারীকে যদি ধর্ষণ করা হয় তো মাকে ধর্ষণ করছে। তার আমি ধর্ষণ বলেন, আমাদের করাপশন বলেন, অন্যের অধিকার ধ্বংস করা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ বলেন, প্রত্যেকটা জিনিস ইসলাম শিখিয়েছে। আমি মনে করি বাংলাদেশে যেহেতু 89% মুসলিম, ইসলামকে দিয়ে তো আমি সব সমাধান করি। ইসলামকে আমি ফ্রম ইসলাম, উই শুড ব্রিং ইসলাম। অন্য ধর্মের অধিকারের প্রশ্ন যদি ধর্ম নিরপেক্ষতা ব্যাখ্যা হয়, তো অন্য ধর্মের বড় ফরেন রাইটার, নন মুসলিম রাইটার বলেছে ইসলাম ইজ এ সেকুলার রিলিজিয়ন, ইসলাম ইটসেলফ ইজ সেকুলার, ইসলাম পারমিটস আদার রিলিজিয়ন টু প্র্যাকটিস উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি অবস্ট্রাকশন। দ্যাট ইজ ইসলাম। আমি তোমাদের সেটা অনুরোধ করবো যে আমরা ইসলামকে বুঝি, ইসলামের কথা বলি। সরকারকে অনুরোধ করব তারাও যেন ইসলামের কথা বলে। ইসলাম দিয়ে এক্সট্রিমিজম বন্ধ করা যাবে, জঙ্গিবাদ বন্ধ করা যাবে যদি ইসলাম বোঝানো হয়। রাসূল ইসলাম জঙ্গিবাদ করেননি, তার খোলাফায়ে জঙ্গিবাদ করেননি। জোর করে মানুষকে ধর্মান্তরিত করা যায় না।
ইসলামের মুসলমানদের পুরো ইতিহাস প্রমাণ করেছে। পুরো দিল্লি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য মুসলিমস ফর 700 ইয়ার্স। সেখানে হিন্দু মেজরিটি ছিল, তারপরে হিন্দু মেজরিটি ছিল। স্পেন ওয়াজ রুলড বাই দ্য মুসলিমস এম্পারার দিস আরব বুলস ফর 700 ইয়ার্স। মুসলমানদের সেখানকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মুসলমানরা যদি জোর করে ইসলাম করত, তাহলে স্পেন পুরা মুসলমান হতো এবং ইউরোপ পুরাটাকে মুসলমান করতে পারত। তা করেনি, কারণ ইসলামের শিক্ষা এটা নয় অন্যকে জোর করে আমি ইসলাম গ্রহণ করব। ইউ ক্যান উইন ওভার এ কান্ট্রি, বাট ইউ ক্যান উইন ওভার এ হার্ট অফ এ পার্সন। মানুষের হৃদয়কে স্পর্শ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে তোমাকে সে গ্রহণ করবে। ইসলাম এটাই শিখিয়েছে। ইসলাম সবাইকে দাওয়াত দিতে বলেছে, যারা গ্রহণ করবে তাদেরকে। ইসলাম যা শিখিয়েছে তা যদি আমি প্র্যাকটিস করি, যে কথা আমাদের হেমায় সাহেব বলে গেল, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা যা অ্যাডভাইস দিই সেগুলো নিজেরাই আমরা অনুসরণ করি না। অতএব আমাদের এই কালচারটা পরিবর্তন হতে হবে। আমরা যদি ইসলামকে অনুসরণ করি, সত্যিকার মুসলিম হই, তাহলে আমাদের থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমি মনে করি আমাদের দেশে ইসলামকে দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব হবে। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা মোরালিটি শেখার জন্য ধর্মকে ফিরে যেতে হবে। তোমাদেরকে যদি সৎ নাগরিক হতে হয়, নিষ্ঠাবান নাগরিক হতে হয়, সেটা করতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাতে তুমি ভালো করে অনেস্টি মিনস ইউ মাস্ট বি এ গুড স্টুডেন্ট। আমি যদি না বুঝে পড়ি, এটা তো একটা দুর্নীতি। আমি নকল করলাম, এটা দুর্নীতি। আমি পড়লাম না, ভালো পড়লাম না, আমি যখন কাজ করব তখন ক্ষতি হবে। অতএব ইসলাম পারমিট করে না। অতএব ইসলাম যে আমি আনি, তাহলে আমি ভালো ছাত্র হব এবং ভালো মানুষও হব। আমি তোমাদেরকে অনুরোধ করবো, আর বেশি বক্তব্য রাখতে চাই না। তোমরা অনেকক্ষণ বসে আছো, তোমাদের দেখে ভালো লাগছে। ছাত্রদের সঙ্গে তো 40 ইয়ার্স অফ টিচিং, ছাত্র সঙ্গে যেখানে গিয়েছে সবাইকে ছাত্র মনে হয়েছে। অনেক বড় বড় লোককে আমি তুমি করে কথা বলি, তার মনে হয়েছে আমার ছাত্র। এখন শিক্ষক আবার ফিলোসফার হয়ে যায়। এত বছর মাস্টারি করে ক্লাস করি, মনে হয় আমি একটা ফিলোসফার, অনেক ফিলোসফি দিচ্ছি। বিদেশে গিয়েছে, তাদের সামনে বলেছি। আর শেষ মোরালিটি একটা কথা, যেই পয়েন্টটা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে মোরালিটি সব যে পয়েন্টগুলি আছে, যত ভালো জিনিস, ভার্চু, সবার সাথে পৃথিবীর সবগুলি যেগুলো এগ্রি করে, সমস্ত পৃথিবীর সভ্যতা যা এগ্রি করে, কোরআন সেগুলো বলছে। একটি জায়গায় সমস্যা হয়েছে। কোন সমস্যা? নারী পুরুষের মেলামেশার ব্যাপার ইসলাম স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়েছে। এইটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। আমি তো বহু ওয়েস্টার্ন কান্ট্রি ভিজিট করেছি, আমাদের যারা বসে তারা অনেক কান্ট্রি ভিজিট করেছে। আমি তার সাথে কথা বলেছি। ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ তারা মনে করছে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নেই। অথবা তাদের মেয়েদেরকে পুরোপুরি ফ্রিডম দিতে হবে। ফ্রিডম অর্থ হচ্ছে তারা যেভাবে ইচ্ছা ড্রেস করতে পারবে, যেভাবে ইচ্ছা চলতে। একটা ছেলে যেভাবে মেলামেশা করে, একটা মেয়ে ছেলে সেভাবে করতে, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ের, ইংল্যান্ডের বহু বিশ্ববিদ্যালয়ের, প্রাচ্যের বহু বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল রয়েছে, হোস্টেল, আমি ইংল্যান্ডে পড়াশোনা করছি, সেখানে দেখেছি মেয়েদের একটা আলাদা ছিল, একটু কনজারভেটিভ পয়েন্ট। এখন যেটা হয়েছে, আমেরিকা আমাকে বলেছে, আমি সেটা কয়েকদিন আগে, আমার ছেলে আলহামদুলিল্লাহ এমআইটিতে ভর্তি হয়েছে, নাম্বার 1 ইউনিভার্সিটি। আমি হার্ভার্ড ভিজিট করেছি, এমআইটি ভিজিট করেছি, অক্সফোর্ড করেছি, কেমব্রিজ ভিজিট করেছি, ওয়ার্ল্ডের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় দেখা শুরু, স্পেনের বড় বিশ্ববিদ্যালয় ভিজিট করেছি। ওখানে এখন যেটা হয়েছে, হোস্টেলে মেয়ে এবং ছেলে একই রুমের ভিতরে, একটি ফ্লোর নয়, একটি ছাদের নিচে নয়, এক ছাত্র একই রুমের ভিতর ছেলে এবং মেয়েকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। এটা কিছু বলে আমি প্রগ্রেসিভনেস, ইউ অ্যাকসেপ্ট ইট। তুমি মনে করো আমার মা থাকাটা প্রগ্রেসিভ নয়। উনি বলল, একটা মা আগলিয়েস্ট হতে পারে, মাদার ইজ রেসপেক্টফুল টু মি, even he is the most worst in looking because she is my mother. যখন একটা মেয়ে ছেলে কম্পেয়ার করবো, মেয়ের সৌন্দর্য আমি দেখবো, মায়ের সৌন্দর্য আমি দেখি না। একদিন খুব সুন্দর একটা পড়াবো, আমার মেয়ে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিল, লেখা ছিল, the mothers hold their children's hand for a while, mothers hold their children's hand for a while, but their hearts forever. তার হাতটা কয়দিন ধরে রাখে, তাও বাচ্চা কোলে উঠে না, কিন্তু তার হৃদয়টাকে সারা জীবন ধরে রাখে। এটা মাদার থেকে কোনো উপরে কোনো লেভেলে হতে পারে না। একটি মানুষের মধ্যে মায়ের উপরে কোনো ব্যক্তিত্ব হতে পারে না। সেটা ইসলাম শিক্ষা দিয়েছে। তারা সেটা মানতে নারাজ। তার পরিণতি কি হয়েছে? ফ্রিডম দিয়েছে, মেয়েরা যা খুশি করবে, যে কোনো ড্রেস কিনবে, ছেলেদের মতন মিশবে, এই যে রুমে থাকবে, গায়ের হাত দিয়ে চলবে, নো প্রবলেম। ছেলে মেয়ে আবার। তার পরিণতি কি হয়েছে? প্রথমে আমাদের দেশের মধ্যে ছিল দিস ইজ ম্যারেজ সিস্টেম, ছিল একটা ইনস্টিটিউশন ছিল বিবাহ, তারপর সেটা চলে গেল, তারপর হলো লিভিং টুগেদার। অফিসিয়ালি লিভিং টুগেদার অ্যাকসেপ্ট করছে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম 1990-তে, আমার বাসার পাশে ছিল যে রুম, লিভিং টুগেদার করতো। অফিসিয়ালি ইংল্যান্ডে লিভিং টুগেদার ওয়াজ রিকগনাইজড, অফিসিয়ালি লিভিং টুগেদার। এখন যেটা তার থেকে আস্তে আস্তে ডিটোয়েট করতে, যেহেতু এই নৈতিক বোধ তারা মানতে রাজি নয়, এখন একটা ছেলের সঙ্গে ছেলের বিবাহকে তারা অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছে।
একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে বিবাহ করতে পারবে। এটা মানব জাতির যদি কল্যাণকর হয়ে থাকে তাহলে ইউ অ্যাকসেপ্ট ইট। অতএব আজকের মেলামেশানো যদি কন্ট্রোল করা সম্ভব না হয়, ইসলামে যে বিধান যদি প্রতিষ্ঠা করা না যায়, আলটিমেটলি আমাকে পৌঁছতে হবে ওখানে যে আসলে একটা পুরুষের সঙ্গে পুরুষের বিবাহ হবে, একটা নারীর সঙ্গে নারী বিবাহ হবে। এটাকে যদি আমরা আমাদের ছেলেমেয়ের সমানকে চাই, এটা ঠিক আছে, তাহলে গো হেড। ইফ ইউ ডু নট ওয়ান্ট ইট, ইফ ইউ ওয়ান্ট এ ফ্যামিলি সিস্টেম, if you want family values, you must come back to religion, you must come to Islam. I reiterate this point, you must come. There will be no hesitation. তো মাকে যদি চাও, বাবাকে যদি চাও, কোরআন স্পেসিফিক বলেছে কার সঙ্গে বিবাহ করা যাবে না, কাকে বিবাহ করা যাবে। এটা কোরআন না বলতো পৃথিবীর কোনো বইতে বলেনি যে মায়ের সঙ্গে ছেলের ফিজিক্যাল রিলেশনশিপ করা যাবে না। কেন? আমি সায়েন্সের ছাত্র, আমি সায়েন্সের টিচার। একটা বাবার সঙ্গে তার মেয়ের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করা যাবে না, কেন? সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। ভাইয়ের সঙ্গে বোনের কেন ইন্টারকোর্স করা যাবে না, কোনো ব্যাখ্যা নেই। আই চ্যালেঞ্জ ইট। ইসলাম says that এই যে sanctity of blood, এই যে purity of the blood, that is religion. If you forget religion, you will be not human being. এবং the way world is going on, family system, we have totally destroyed the family fabrics. What is happening now, next society, there will be no procreation. পৃথিবীর বহু উন্নত, আমি 30 বছর আগে যে বক্তৃতা করেছি সেই বক্তৃতা আমি বলেছি এক টাইম উইল কাম, তাদের মানুষ কমতে কমতে ওয়েস্টার্ন কান্ট্রি, হোয়াইট যারা হোয়াইট বলা, হোয়াইট ব্লু হোয়াইট, আমি বিদেশিকে দেখছি তার সংখ্যা কম। স্পেনে নেই, ফ্রান্সে নেই, ইংল্যান্ডে নাই, সাধারণ ইংল্যান্ডে কিছু আছে, কোথাও বাচ্চা কাচ্চা দেখি না। আমেরিকায় গেলাম, হোয়াইটদের নেই, সব আমাদের ব্ল্যাক এশিয়ান, তাদের বাচ্চা কাচ্চা আছে। তারা নিজেরাই নিজের প্রজনীকে ধ্বংস করেছে। তাদের এই সমস্ত নারী পুরুষের অবাধ মেলামেশার এই সমস্ত নানা রকমের আলোকছটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এবং ফ্যামিলি সিস্টেম ভেঙেছে। তারা স্বীকার করেছে যে এখন আমাদের পক্ষে আবার রিভোক করা সম্ভব নয়, ইরিভোকেবল হয়ে গেছে। অতএব আমরা যদি পারিবারিক জীবন চাই, আমার বাবা থাকবে, মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, একটা সুন্দর ফ্যামিলি ইউনিট থাকবে, উই মাস্ট কাম। দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। এটা কোনো রাজনীতির কথা নয়। আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমরা বলতে পারবো যে আমরা যে ফ্যামিলি সিস্টেম চাই, ফ্যামিলি ভ্যালু চাই, অবশ্যই ইসলামে আসতে হবে। আর যদি না করা হয় তার পরিণতি হবে আস্তে আস্তে মানব বংশ ধ্বংস হতে হতে। এখন 3 কোটি মানুষ রয়েছে চাইনার মধ্যে, কোনো বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না। আমি শুনেছি ইংল্যান্ডের মধ্যে এরকম হয়েছে, 3-4 জন মিলে একটা মেয়েকে বিবাহ করছে। একই ভাই 3-4 ভাই মিলে একজনকে বিবাহ করছে। পেপারের রিপোর্ট, এগুলি পেপারের রিপোর্ট আসছে। অতএব এইটাই হচ্ছে শেষ পরিণতি। অতএব আজকে যারা মনে হয় যে আমরা ছেলে মেলামেশা করলাম, স্যার মানে করতেছেন এটা খারাপ জিনিস, এইটা ঠিক না, তার পরিণতি হবে এটাই, এবং এটা আমাদের কারোর জন্যই কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব এই ভ্যালুসটা রাখার জন্য। আমরা সুন্দর একটা সমাজ চাই, আমার সুন্দর একটা পৃথিবী চাই, আমার ফ্যামিলি সুন্দর হোক এটা চাই, আমার মায়ের স্নেহ আমি চাই, আমার মা আমার জন্য বসে, আমার মা এখনো বেঁচে আছে, 90 years old, মাই মাদার ইজ স্টিল অ্যালাইভ। আমি আসার আগে বলছি কি তুমি কোথায় যাচ্ছ? অফিসে। আমি তো আমার তো অফিস নেই, তাই আমি আসতে চাই, এটা আমার অফিস না। আমি কোথায় যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস, আমাদের বেশি নড়তে পারে না, 90 years old, আন্ডারস্ট্যান্ড। বলে কি কোথায় যাচ্ছ? তুমি খাবা, দুপুরে খাবা তো খাবা। অমর্ত্য সেন যখন নোবেল পুরস্কার পেয়েছে, অমর্ত্য সেন, তখন তো মাকে ফোন করেছে, মা বেঁচে ছিল। বাবা বলেছে আমি নোবেল পেয়েছি, তুই কি খেয়েছিস? আরে মা জিজ্ঞেস করে তুই খেয়েছিস, নোবেল পুরস্কার পেয়েছে, সে জিজ্ঞেস করে মাদার। অতএব আমরা যে বলে মাদারহুড নাই, প্যারেন্টহুড নাই। এখন বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে ইংল্যান্ডে বাবাকেও পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। দিস ফ্যাক্ট। বাবাকে 6 মাস ছুটি দিয়েছে উইথ পে টু লুক আফটার দ্য চিলড্রেন। মাকে নয়, মা তো আছেই, বাবাকেও দিয়েছে। কারণ বাচ্চা কাচ্চা হচ্ছে না, মানুষ হচ্ছে না। রোবোটিক সোসাইটি, ইফ ইউ ওয়ান্ট রোবটস, একটা রোবটকে যদি সভ্যতা বলা হয়, রোবোটিক সিভিলাইজেশন তোমরা করা হয়, দেন গো হেড উইথ দিস ওয়ান। আই হ্যাভ নো অবজেকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।